অনেক ভালো আছেন। এমসিকিউ পাওয়ারফুল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচে আমরা আজকে 10টি এমসিকিউ পড়ব এবং সাথে এই গ্রুপ ব্যাখ্যাগুলো পড়ব। প্রথম এমসিকিউটা হচ্ছে যে মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। এখানে হোমটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এখানে অপশন আমাদের রয়েছে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন এবং অ্যাডভার্ব। তো আমরা জানি যে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, যে উত্তরটা পাই সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে হয় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। আর যখন ভার্বকে কোথায়, কেমন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। তো এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে মাই ফাদার কেম এসেছিল, কোথায় এসেছিল? হোম, বাড়িতে এসেছিল। তো এই হোম শব্দটা কিন্তু আমাদের কি হচ্ছে? অ্যাডভার্ব। ওকে, হোম শব্দটা আমাদের অ্যাডভার্ব। তারপরে 2 নাম্বারটা রয়েছে যে হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট মানে সে গত রাত কোথায় গিয়েছিল? হোম মানে বাড়িতে। সো এইখানে হোমটা হচ্ছে কিন্তু আমাদের কোথায় যা, যেহেতু প্রশ্ন করলাম তাহলে হোমটাও আমাদের উত্তর হবে অ্যাডভার্ব। ওকে, 3 নাম্বারটা আই নো বেটার। আই নো বেটার আমি ভালো জানি। তো এটা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি যেহেতু নো শব্দটা যেহেতু বার্ভ, তো বার্ভকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, যে আমি জানি, কি জানি, ভালো জানি, তো বলতে পারেন যে ব্যাটারটা হচ্ছে গিয়া অ্যাজেক্টিভ, অথবা বলতে পারেন যে নাউন অথবা প্রনাউন। নো। সো এই ব্যাটারটা হচ্ছে কাকে মডিফাই করছে এটাকে বুঝতে হবে যে আই নো আমি জানি, কিভাবে জানেন আপনি, কতটুকু জানেন আপনি, কিভাবে জানেন আপনি। সো আপনি ভালো জানেন। সো এটা যেহেতু আপনার বার্ভকে মডিফাই করছে, সো এটা হচ্ছে আপনাদের অ্যাডভার্ব। আমরা জানি কোনো কিছু যদি বার্ভকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তো এটা উত্তর হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 4 নম্বরটা আমরা খেয়াল করি যে হি স্পিক্স ইংলিশ ভেরি ফাস্ট। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা যদি 2টা বা 3টা নিয়ে আমরা কিন্তু এই উত্তরটা করতে পারি। এখানে অপশন রয়েছে নাউন, প্রনাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব। হি স্পিক সে কথা বলে, ইংলিশে কথা বলে। তো কীভাবে কথা বলে? ভেরি ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, মানে অ্যাডজেক্টিভ, দ্রুত কথা বলে। অ্যান্ড কেমন দ্রুত, কীভাবে দ্রুত কথা বলে? ভেরি ফাস্ট, যেহেতু এটা অ্যাডজেক্টিভে মডিফাই করছে। তো যেহেতু কোনো ওয়ার্ডটা যদি আপনার কোনো ভার্বকে মডিফাই করে অথবা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 5 নম্বরটা খেয়াল করি হি হ্যাজ ডান নো রং। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক মজার, আপনারা বলতে পারেন যে অনেক ইজি এটা আইডেন্টিফাই করা, যে হি হ্যাজ ডান নো রং। যদি আপাতত মনে হচ্ছে রংটা কি, কোন পার্টস অফ স্পিচ হতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব। আপাতত মনে হতে পারে যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপাতত আপনারা যখন ফার্স্টলি যখন খেয়াল করবেন মোটামুটি অ্যাডজেক্টিভ মনে হচ্ছে, কিন্তু মূলত এটা অ্যাডজেক্টিভ না, এই রংটা অ্যাডজেক্টিভ না। কেননা আমরা রুলে পড়ছি যে আর্টিকেল বা ডিটারমিনার এরপর যদি একটা শব্দ থাকে, আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন মনে রাখবেন, এরপরে যদি একটা শব্দ থাকে তাহলে ওটা অবশ্যই কী হবে? নাউন হবে। তো এটা কিন্তু নাউন। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার কোনটা? এই যে এটা নো, এটা কিন্তু ডিটারমিনার। নো, এনি, মেনি, সাম, ফিউ, লিটিল, এই সংখ্যা জাতীয় যে শব্দগুলো রয়েছে, দিস, দ্যাট, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। পসেসিভ ফর্মগুলো যেমন মাই, আওয়ার, হিজ, হার, এগুলো কিন্তু ডিটারমিনার। এরপর একটা শব্দ থাকলে অবশ্যই ওটা নাউন হবে। দেখুন তাহলে নো এরপরে কয়টা শব্দ আছে? একটা, মানে রং। সো এটা হচ্ছে আমাদের আনসার নাউন। এটা আমাদের আনসার হবে নাউন হবে। ওকে, 6 নম্বরটা হচ্ছে ডোন্ট গো দ্য রং পথ। দেখেন পূর্বেরটা কিন্তু রং ছিল আমাদের নাউন, তো এখন এই যে রংটা আছে এই রংটা এখন কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কি আপনার নাউন হবে আগেরটার মতো? না। আপনি যদি শব্দ ওয়ার্ড দেখে মুখস্থ করেন যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু ভুল হবে। আপনার মুখস্থ, আপনার খেয়াল রাখতে হবে যে এর পজিশনটা কোথায় রয়েছে। তো এখানে খেয়াল করেন আর্টিকেল আছে দা, ঠিক আছে, আর্টিকেল দা। আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে নাউন হবে, আর যদি 2টা শব্দ থাকে তাহলে হবে আপনার প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটা হবে নাউন। তাহলে এই বাক্যে এই রং শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে বি, অ্যাডজেক্টিভ। 7 নম্বরে খেয়াল করি দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি। দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি। এখানে এই ম্যান্ড কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? দেখেন আমরা জানি মাস্ট বি, যেহেতু মাস্ট আছে তাহলে অবশ্যই একটা মেন ভার্ব আছে। সো এই যে বি এরপরে আমরা জানি যে রাইট ফর্ম ভার্বের যে রুলটা পড়ছি, বি এরপরে আমরা সবসময় কী করি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় রাখি। সো এটা অবশ্যই ভার্ব।
এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্য আপ ট্রেন ইজ লেট, দ্য আপ ট্রেন ইজ লেট। এই বাক্যে আপনার বলা হচ্ছে যে এই আপটা কোন পার্সোপেজ, এই আপটা কি আমার নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন। তো এইটা আমার এই যে সেম রুল আগেরটা রুলই বললাম যে আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে আপনি খেয়াল করেন। এখানে দা হচ্ছে কিন্তু আমাদের আর্টিকেল, তো আর্টিকেলের পরে এখন কয়টা শব্দ, এই দা যদি আর্টিকেল হয় আর্টিকেলের পর কয়টা শব্দ রয়েছে, আপ এবং কিন্তু ট্রেন দুইটা শব্দ এবং ইজ হচ্ছে কিন্তু ভার্ব। তাহলে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথম রূপে আপনার অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় রূপে ট্রেন। এখন যদি আপনি আপকে প্রিপোজিশন আনসার দেন তাহলে কিন্তু আপনার ভুল হবে, আপনার অবস্থানগত কি আনসারটা হবে, অবস্থানগত আনসার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো 9 নাম্বার, গিভ প্লেস টু ইউর ব্যাটার্স। সো এখন যদি আপনি এই ব্যাটার শব্দটা দেখে চিন্তা করেন যে ব্যাটার্স মানে ভালো, সো এটা অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু আনসারটা ভুল হবে। তো এটা আমরা একটু আগে রুলটা পড়লাম যে মাই, আওয়ার, হিজ, হার, আর্টিকেল, ডিটারমিনার, এরপর যদি একটা শব্দ থাকে তাহলে অবশ্যই ওটা কী হবে, নাউন হবে। তাহলে এই জায়গায় ব্যাটারটা হচ্ছে কিন্তু আমাদের নাউন। তো লাস্ট সেন্টেন্স 10 নাম্বার, আই স ইউ ওয়ান্স বিফোর। তো বিফোর আপাতত মনে হচ্ছে প্রিপোজিশন, সো বিফোরটা কিন্তু এখানে প্রিপোজিশন না। তাহলে বিফোরটা কি, আমি যদি বলি দুইটা রুল বলবো এখানে, যে যদি কোনো প্রিপোজিশন একদম বাক্যের শেষে থাকে সেটা নির্দ্বিধায় অ্যাডভার্ব হবে। তাহলে এখানে বিফোরটা কিন্তু অ্যাডভার্ব, এখানে বিফোরটা হচ্ছে আপনাদের অ্যাডভার্ব একটা। আরেকটা নিয়ম হচ্ছে আপনি যদি বাংলাটা পড়েন যে আই স ইউ ওয়ান্স বিফোর, আমি তোমাকে এর আগেও দেখেছিলাম, মানে কখন দেখেছিলাম, বার্ফকে মডিফাই করছে, স দেখেছিলাম, তো কখন দেখেছিলাম, বিফোর এর পূর্বেও দেখেছিলাম। সো যেহেতু বার্ফকে মডিফাই করছে তো এটা অবশ্যই কী হবে, অ্যাডভার্ব হবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।